নমস্কার বন্ধুরা, আমি রাখি স্টোরিজে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। আমি অনেক দিন যাবৎ কোনো রেসিপি আপলোড করতে পারিনি, তো এবার আমি নিয়মিত রেসিপি আপলোড করব। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আচ্ছা, তো এর জন্য আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিলাম। তো আমি মাছগুলো নিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো আমি সব মাছগুলো একসাথে দেব না, আমি পাঁচটা করে মাছ দিয়ে দেব, একটু স্পেস রেখে রেখে দিচ্ছি। মাছ ভাজতে গেলে কিন্তু খুব তেল ছিটে আসে, তো একটু সাবধানে মাছটা ভাজা দরকার যাতে না তেল ছিটকোয়। তো আমি মাছটাকে খুব একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার মাছটা ভাজা হচ্ছে, আমার মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি মাছটাকে, দেখতেই পাচ্ছ। বেশ তেলটা ঝরিয়ে আমি মাছটাকে তুলে নিলাম। তো আমি আবার পরের মাছগুলো এবার ভেজে নিচ্ছি। তো এটা আমি খুব সাবধানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এপিট ওপিট করে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তো সব মাছগুলোকে আমি তুলে, দেখো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার আমি ওই ফ্রাই প্যানেই হাফ চামচ মতো আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ফাটলেই আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তো আমি এটাতে 2 চামচ মতো সর্ষে বাটা দিয়েছি। তো এবার সর্ষে বাটাটা আমি একটু ঘুরিয়ে নিলাম। এবার আমি 1 চামচ মতো পোস্ত বাটা দিয়ে দেব। তো আমি ভর্তি করে গোটা 1 চামচ আমি পোস্ত বাটা দিয়ে দিলাম, আর সর্ষে বাটার যে জলটা ছিল আমি ওটা দিয়ে দিয়েছি। আচ্ছা, তার আগে আমি বলি যে আমি সর্ষে বাটার মধ্যে পরিমাণ মতো হাফ চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর হাফ চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে, আর 1 চামচ মতো আমি নুন দিয়ে রেখে দিয়েছিলাম সর্ষে বাটাটা। তারপর আমি এটা এবার রান্নায় ইউজ করেছি। তো বন্ধুরা, তোমরা এরকমই করো, নাহলে সর্ষের যে একটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকে সেটা হয় না। তো আমার একেবারে সর্ষেটা রেডি হয়ে গেছে। তো আমার আরেকটু মনে হলো যে নুন লাগবে, তো আমি হাফ চামচ মতো আরেকটু নুন দিয়ে দিলাম। তো আমি এবার সব মাছগুলোকে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো সুন্দর করে আমি ভাজা হয়ে গেছিলো। এবার আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর আমি একটু সর্ষের ঝালের মধ্যে একটু চুবিয়ে নেবো ভালো করে, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো এরকম করে বন্ধুরা পাবদা মাছের ঝাল বাড়িতে তোমরা বানিও, খুব ভালো লাগবে আর খুবই টেস্টি হয়।
আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, তো আমি এবার প্লেটিং করে নিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। আর আমার এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে বলো। তো মাছটাকে আমি সুন্দর করে আমি ডেকোরেট করে নিচ্ছি। তো বন্ধুরা, এই মাছের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে দারুণ যায়। তো বন্ধুরা, এটা তোমরা ভাতের সাথে ট্রাই করো। যে কোনো ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।